নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার আমার রান্নাবান্না ইউটিউব চ্যানেল নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের রসগোল্লা। কাঁচা আমের তো রসগোল্লা হয় না, ফুড কালার দিয়ে তৈরি করে। দেখুন কিভাবে তৈরি করতে হয়। এটা আমার 1 কেজি দুধ আছে। 1 কেজি দুধের আমি ছানা বানিয়েছি। ছানাটা যখন বানালাম তখন ভিনিগার দিয়ে বানিয়েছি। 1 চামচ ভিনিগার, 3 চামচ জল দিয়ে ছানাটা বানিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা ন্যাকড়ায় ছেঁকে নিয়েছি। খুব বেশি চেপে ছেঁকে নেবো না, একটু হালকা হালকা যেন থাকে। তারপর আর লাগছে আপনার গুঁড়ো দুধ 2 চামচ, 1 চামচ লাগছে গুঁড়ো চিনি, 1 চামচ ময়দা আর অল্প একটু ফুড কালার। আসুন দেখি কেমনভাবে তৈরি করতে হয় রসগোল্লা, ম্যাঙ্গো রসগোল্লা। এমনভাবে মাখতে হবে যাতে দানা দানা না থাকে, আবার ছানা থেকে তেল বেরিয়েও না যায়। একদম সফট ডো হবে। এ দেখুন একদম নরম সফট হবে। এরপর একে একে আমি মেশাবো। মেশালাম আমুল দুধ, মেশালাম চিনি, মেশালাম বাইন্ডের জন্য একটু ময়দা। সবকটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিলাম ফুড কালারটা। দেখুন এটা ভালো করে আর একটু 2-3 মিনিট মিশিয়ে নিতে হবে, মেখে নিতে হবে। তারপরে আমি আসছি। দেখুন বন্ধুরা, কড়া জ্বালিয়ে নিচ্ছি গ্যাসটা। এবার দিচ্ছি আমি, দেখুন কিছুটা কম, 1 বাটি চিনি আর দিয়ে দিচ্ছি জল। দুবার 1 বাটি করে জল দিয়েছি। রসগোল্লার রস পাতলাই হয়, খুব মোটা হয় না। এটা ফুটুক। এটা ফুটলে পরে আমি
রসগোল্লাগুলো ছেড়ে দেবো। রসগোল্লার রসটাকে ছেঁকে পরিষ্কার করার জন্য আমি দেবো একটু দুধ, 1 পাতা দুধ। ব্যাটা থেকে নোংরা বেরোবে, নোংরাটা তুলে ফেলে দেবো। এবার এটার মধ্যে দেবো আমি এলাচের গুঁড়ো, দেখুন ফুটছে। আমি রসগোল্লাগুলো এবার দিয়ে দিচ্ছি। আমার মোট 10টা রসগোল্লা হয়েছে। সব করে দিয়ে দিলাম। একটু ফুটুক, সেদ্ধ হোক, তারপরে আবার আসছি। যে দেখুন আমি একবার খুলে দেখাচ্ছি। একবার খুলে আমি অল্প সামান্য জল দিয়েছি, রসটা মোটা হয়ে গেছিল বলে। এই দেখুন আর একটু থাকবে, আমি একটু আঁচটা কমিয়ে দিলাম। দেখুন আর একবার আমি দেখাচ্ছি কত বড় হয়েছে ফুলে। আর এই দেখুন 1 বাটি জল নিয়েছি। এ দেখুন রসগোল্লাটা প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো, দিয়ে আপনাদের দেখাবো। এ দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আমের রসগোল্লা। দেখুন আমি দেখাচ্ছি এটা কত সফট হয়েছে। এ দেখুন আর কত জালিদার হয়েছে। এ দেখুন জালি জালি হয়েছে ভেতরটা। এ দেখুন আর খেতেও খুব সুন্দর হবে। তৈরি হয়ে গেল আমার আমের মিষ্টি। এটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করবেন, আর আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য নমস্কার।